মাঝে মাঝে শখের ব্যাটার ঘাড়ে চাপতে কার না ভালো লাগে বলেন। কয়েকদিন ধরে আমার একটু মন খারাপ, শরীরটাও বেশি একটা ভালো না। তো এই তো সাহেব বলতেছে আজকে আমাদেরকে নিয়ে ঘুরতে বের হবে। তো বিকেলবেলা আমরা ঘুরতে বেরোলাম। আমরা আমাদের বাড়ি থেকে একটু পূর্ব দিকে যেতে হয়। তো এইখানে গেলে শালফা ব্রিজ পাওয়া যায়, বথুয়াবাড়ি ব্রিজ পাওয়া যায়, বাঙালি নদী। এই তো এটা হলো সেই বাঙালি নদী, আর এটা হলো সেই বথুয়াবাড়ি ব্রিজ। আমরা অনেকটা দূর চলে আসছি। আর আমাদের এখান থেকে আরো আমাদের বাড়ির দিকে এগিয়ে আছে হলো শালফা ব্রিজ। তো সেখানে অনেক ভিড় ছিল, একদম মেলার মতো। ওই জন্য আমরা নামিনি ওখানে। যাওয়ার সময় আমরা ওখানে একটু নেমেছিলাম। তো এখানকার পরিবেশটা একটু বেশ শান্ত, শীতল হাওয়া, একদম নদীর ঠান্ডা বাতাস, সেই ভালো লাগতেছিল। আমার তো সেই ভালো লাগতেছিল, যেটা সত্য কথা। একদম ফুরফুরে একটা আবহাওয়া, মনটা একদম ভালো হয়ে যাওয়ার মতো পরিবেশ। তারপরে আমরা আবার রওনা দিলাম আমাদের বাড়ির দিকে। তো আইসা তো এই যে শালফা ব্রিজও আমরা সাইরা চলে আসছি অনেকটা। তারপরেও এই দিকেও অনেক মানুষ আছে। আর এখানে একটা মাদ্রাসা আছে, আমরা এই মাদ্রাসার সামনে দাঁড়াইছি। আর এখানে তো মানুষ এই যে ড্রোন ক্যামেরা দিয়ে দিয়ে ভিডিও বানাইতেছে। আমি তো খালি এগুলা দেখতেছি। সাহেব তো আমার বকা দিতেছে যে দেখলা নাকি। আমি বললাম ওরে আল্লাহ, দেখলা কেমনে বলো? আমি কি জীবনে কোনোদিন কাছ থেকে এইভাবে সামনে থেকে ড্রোন ক্যামেরা দেখছি নাকি? দেখছি তো ফোনে দেখছি, বাস্তবে তো দেখি নাই। তো যাই হোক, আর এই তো সাহেব এখানকার একটা স্পেশাল মুড়ি ভর্তা পাওয়া যায়, সেটা নিয়ে আসলো। এটা আমরা সবাই মিলে খাইলাম। আর আবারও আমি সেই ক্যামেরার পিছনে লাইগা পড়ছি, ড্রোনের পিছনে। এইটার জন্য ঝাড়ি খাইলাম 2বার, তারপরেও হয় না আমার। আমি দেখতেছি খালি, আমার সেই ভালো লাগতেছিল। আর তারপরে সাহেব গেছে আবার আইসক্রিম আনতে। আর 2 বাবা মেয়েতে মিলে আইসক্রিম খাবে, আমারে দিবে না, কারণ আমার রাত্রে করে কয়েকদিন ধরে জ্বর আসে। আর আমি একটু খাইতে চাইলাম, আমার সেই বকা বলে যে খাও, আইনে দিতেছি খাও, রাত্রে যদি জ্বর আসে তোমার তাহলে ছাদে রেখে আসবো। তো তারপরেও খাইছি, যা হয় হোক সেটা পরে দেখা যাবে। আর এই তো আইসক্রিমটা কিন্তু অনেক মজা ছিল, একদম পুরো আইসক্রিমটা একদম টাটকা নারিকেলে ভরা। আর এই তো এটা হলো আমাদের ঘাটপাড়, শেরপুর ঘাটপাড়, রণবীরবালা ঘাটপাড়। তো সেখানকার ওখানকার দোকানের স্পেশাল কিছু তেলে ভাজা পাওয়া যায়, অনেক মজা লাগে। একদম সামোসাগুলো যে লাগে, কিন্তু আজকে আমাদের কপালমন্দ কিচ্ছু নাই, যেহেতু শুক্রবার একটু বেশি ভিড় হয়, যার কারণে আর আমাদের আসতে একটু রাত হয়ে গেছে, এই জন্য আমরা কিচ্ছু পাইনি। একদম সসটা যে স্পেশাল থাকে, সেই সসটা পর্যন্ত আমরা পাইনি। টক, যে টকটা তেঁতুলের একটা টক পাওয়া যায়, একদম ভাল লাগে আমার, সেইটাই পাইনি। তো যাই হোক, করার কিছুই নাই। আর এই যে ডালপুরি আরও ছিল, ওই নিচে দোতলায় শাশুড়িদেরকে কিছুটা দিয়ে আসছি, তারপর যাদেরকে কিছুটা দিয়ে দিয়ে উপরে উঠে আসছি। তো আলহামদুলিল্লাহ, যেইটা আছে এটাই অনেক। একটা মাত্র চপ পাইছি মেয়ের জন্য, আর কিচ্ছু পাইনি, টকও পাইনি, কিচ্ছু না, যা পাইছি এইটাই এখন খাচ্ছি, আলহামদুলিল্লাহ।